করা আছে, বাড়িতে ম্যাম এসছে, ও পড়ছে, তাই আমি চলে গেলাম মাংসটা আনতে। কিন্তু কি করব বলো, মাঝে মাঝে অপছন্দের কাজও করতে হয়। যাই হোক, মাংসটা নিয়ে তো মাথায় ওড়না দিয়ে বাড়িতে চলে এলাম। আর খুবই ইচ্ছা করছিল একটু ঝাল ঝাল করে বাঁধাকপির চচ্চড়ি খেতে। বাবাকে দিয়ে আনিয়েছি বাজার থেকে বাঁধাকপিটা। আমার আবার মাছের মাথার থেকে এমনি জানো তো আলু দিয়ে, আদা জিরে বাটা দিয়ে, টমেটো দিয়ে, একটু যদি ধনেপাতা থাকতো আরও মনে হয় জমে যেত। যাই হোক, যেটা নেই সেটা তো নেই, কিন্তু এর মধ্যে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সেই স্বাদ লাগবে খেতে। আজকে পুরো কাজের 12টা আমার বেজেই গেছে। তার সাথে সাথে কিন্তু সত্যি সত্যি 12টা বেজে গেছে জানো তো। ওই যে তোমরা দেখলেই মাংস আনতে গেছিলাম, সেখানে একটু দেরি হয়ে গেছে। আজ রবিবার, তাই ভালোই ভিড় ছিল মাংসের দোকানে। তো যাই হোক, বাঁধাকপিটা কেটে আর একটা কড়াই পাশের ওভেনে বসিয়ে দিয়েছি, আর বড় কড়াইতে এই ওভেনে বসিয়ে দিয়েছি চিকেনটা। মাংস রান্না বলার আর কিছু নেই, তোমরা যেমন করে রান্না করো আমি কিন্তু সেইভাবে রান্নাটা করে নিয়েছি। আর আমাদের বাড়িতে চিকেনের কষাটা কিন্তু একটু কমই হয়, ওরা একটু ঝোল খেতেই বেশি পছন্দ করে, মানে আমার বাবি আর বাবির বাবা। এখন জল দিলাম না, আর একটু কষা হোক তারপরে জলটা দিয়ে দেবো। ওইদিকে কিন্তু আমি ভাতটা উপর দিয়ে দিয়েছি, বাঁধাকপিটা রান্না হয়ে যাওয়ার পরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। চলো আজকে কিছু হাসির কথা বলি তোমাদের সাথে। ছোটবেলায় আমার বাবি যখন দুষ্টুমি করতো খুব চুপচাপ হয়ে যেত, কোনো টু শব্দ পেতাম না। তখন আমি ভাবতাম ঠিক কিছু একটা অন্যায় করেছে, কিন্তু আজকে বাবির বাবা কোনো অন্যায় করেনি, কিন্তু খুব চুপচাপ হয়ে গেছে সেই ছোট্টবেলা বাবি। তখনই আমি বুঝতে পেরেছি কিছু তো একটা ঘটছে। হ্যাঁ, গিয়ে দেখি রান্নাঘরে মাংস তুলে উনি খাওয়া শুরু করেছে।